যে খবরের শুরুতেই চোখ রাখবো, সরকার তদন্ত কমিটি করেছে যুবভারতী কাণ্ডে মন্তব্য সুজিতের। সরকার তদন্ত কমিটি করেছে, এ বিষয়ে কিছু বলবো না, তদন্তে কি উঠে আসে দেখি, মন্তব্য সুজিত বসুর। মূর্তি নিয়ে দু একজন নিন্দুকেরা মন্তব্য করেছেন, মেসির মূর্তি পছন্দ হয়েছে, মন্তব্য দমকল মন্ত্রীর। এই ব্যাপারে আমি এক্ষুনি বলবো না, কারণ সরকার একটা এনকোয়ারি কমিটি করেছে। এনকোয়ারি কমিটির রিপোর্ট বেরোক, কোথায় ভুল কোথায় ঠিক হয়েছে সেটা এনকোয়ারি রিপোর্ট বলবে। আর আমি বলতে পারি এই বাংলায় অনেক বড় বড় জিনিস হয়েছে, হবে। আমাদের সরকারের আমলেও অনেক বড় বড় ইভেন্ট হয়েছে। আর মেসির সফর যেটা হয়েছিল, সেখানে যেটা স্টেডিয়ামে প্রবলেম হয়েছে সেটা নিয়ে তো দেখা হচ্ছে, মুখ্যমন্ত্রী কমিটি করে দিয়েছে, ওই নিয়ে কিছু বলবো না। স্ট্যাচুটা ওনার ভালো লেগেছে, উনি প্রশংসা করেছে। প্রশ্ন কেউ করেনি, দু একজন নিন্দুকে সবসময় করে, কিন্তু মেসি নিজে ওটা প্রশংসা করে 1-2 নম্বরে ওই ছবিটা রেখেছে। গতকালই রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যে অডিও বার্তা তিনি দেন সেখানে যুবভারতীর ঘটনা প্রসঙ্গে কিছু না বললেও পরে এই নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী। ফুটবল প্রেমীদের মন ভেঙে দিয়েছে সাম্প্রতিক ঘটনা। পশ্চিমবঙ্গ থেকে ফিরে যুবভারতী কাণ্ডে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন তিনি। তৃণমূলের সৌজন্যের লজ্জায় মুখ ঢাকতে হয়েছে ফুটবল প্রেমী রাজ্যকে, অনেক কিছু সহ্য করতে হচ্ছে পশ্চিমবঙ্গবাসীকে। যুবভারতীতে বিশৃঙ্খলা নিয়ে গতকাল তৃণমূলকে এভাবেই তীব্র আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী। কলকাতা তো ফুটবলের মক্কা, এটা অনস্বীকার্য, কিন্তু বাংলার ক্রীড়াপ্রেমী, বিশেষ করে ফুটবল প্রেমী মানুষের যদি মনে কেউ আঘাত দিয়ে থাকে, তার নাম নরেন্দ্র মোদীর অন্যতম সেনানী কল্যাণ চৌবে, যার অপদার্থতার জন্য ফিফা তারা আইএফএ কে, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকে কার্যত ব্যান করার হুমকি দিয়েছে। যুবভারতীর ঘটনা নিশ্চিতভাবে অনভিপ্রেত। তার জন্য দুঃখ প্রকাশ করে নিরপেক্ষ তদন্তের স্বার্থে রাজ্যের তৎকালীন ক্রীড়ামন্ত্রী নিজে ইস্তফা দিয়েছেন। যারা বানান ভুল নিয়ে বড় বড় কথা বলেছে, তাদের সমস্ত পোস্টারে বানান ভুল ছিল। আসলে আজকে নরেন্দ্র মোদী প্রথম গো ব্যাক খেয়েছেন। তিনি আজকে নদিয়ার মাটিতে না নেবে দূর থেকে পালিয়ে গিয়ে 56 ইঞ্চি ডায়লগ মুখে দেন, কার্যত উনি 16 ইঞ্চির ছাতি। তাই জন্য পালিয়ে গিয়ে দমদম থেকে ভিডিও কনফারেন্সিং এ বক্তব্য রাখতে হয়েছে। মতুয়াগড়ে মতুয়াদের মুখোমুখি হওয়ার হিম্মত তিনি দেখাতে পারেননি। এরই মধ্যে যুবভারতী কাণ্ডে ফের সরব হলেন বাইচুং ভুটিয়া। কলকাতার ঘটনা দুর্ভাগ্যজনক। খেলার ইভেন্টে রাজনীতিবিদ বা ভিভিআইপিদের মাতামাতি করা উচিত নয়। সারা দেশেই খেলার ইভেন্টে খেলাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া উচিত। কলকাতার ঘটনা একটা শিক্ষা। ফ্যানরা শুধু মেসিকেই দেখতে এসেছিলেন। মেসি কাণ্ডে মন্তব্য প্রাক্তন ভারতীয় ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়া। I think যে হয়েছিল অনেক আনফর্চুনেট হয়েছিল কলকাতাতে, and I hope not just বাংলা, সারা ইন্ডিয়াতে I hope lot of people, especially political bureaucrats, when sports event থাকলে I think sports কে priority দিতে হবে. I think lot of times বড় বড় স্পোর্টিং ইভেন্টস অ্যাক্রস ইন্ডিয়া হয়, বাট there are a lot of political speeches, তারপরে চিফ গেস্ট থাকবে, হ্যান্ডশেক করবে. I think that is not necessary. দর্শক, fans and players and everybody is coming to watch the sport, and I think the sport should begin rather than wait for VIPs to come, handshake করার জন্য, speech দেওয়ার জন্য. And I hope this is a lesson which we will learn, and it was good to see not just Kolkata but across different cities. Fans wanted to just see the sporting event, just wanted to see Messi and nothing else. So I hope this trend, I hope we will change and carry on. ইতিমধ্যে আপনারা জানেন যে যুবভারতী কাণ্ডে ধৃত শতদ্রু দত্ত, তাকে টানা জেরা করা হয়েছে। আর এবার তার 22 কোটি টাকা ফ্রিজ করলো এসআইটি। শতদ্রুর রিস্টান বাড়িতে তল্লাশি হয় এবং সেখান থেকে প্রচুর নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। ভারত সফরের জন্য মেসিকে 89 কোটি টাকা দেওয়া হয়েছিল। মেসির সফরের জন্য কর বাবদ কেন্দ্রকে দেওয়া হয়েছিল 11 কোটি এবং 100 কোটির মধ্যে 30% টাকা আসে স্পন্সরদের থেকে। বাকি 30% টাকা এসেছে টিকিট বিক্রি করে। জেরায় এমনই জানিয়েছেন জেলবন্দি মেসি সফরের আয়োজক। খবর সূত্রে শতদ্রু দত্ত তিনি জেরায় আরো বলেছেন যে যুবভারতীতে ফাউল প্লে একদম পছন্দ করেননি মেসি। প্রভাবশালীদের চাপেই মাঠে মাত্রাতিরিক্ত ভিড় হয়।
প্রথমে 150 জনকে গ্রাউন্ড অ্যাক্সেস কার্ড দেওয়া হয়েছিল, পরে প্রভাবশালীদের চাপে সেই সংখ্যাটাকে 3 গুণ বাড়াতে হয়। জেরার মুখে এমনই বিস্ফোরক দাবি করেছেন শতদ্রু দত্ত। পিঠে হাত দেওয়া, জড়িয়ে ধরা পছন্দ করেননি মেসি। বিদেশ থেকে আসা নিরাপত্তারক্ষীদের জানিয়েও ছিলেন সেটা। বারবার ঘোষণা করে কোনো লাভ হয়নি। জেরার মুখে এমনই দাবি করেছেন ধৃত শতদ্রু দত্ত। এক দশক ধরে তৃণমূল কংগ্রেসের যে একচেটিয়া একদলীয় আধিপত্যবাদ, যে বিধ্বংসী আধিপত্যবাদ প্রতিষ্ঠা করে দিয়েছিল, তার বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছিলেন জীবনের দাবিতে, জীবিকার দাবিতে, মানুষের মেধার মর্যাদাকে রক্ষা করবার দাবিতে। আজকে সেই প্রতিবাদ আবার আমরা দেখলাম লিওনার্ড মেসিকে কেন্দ্র করে। আজকে একটা স্টেডিয়াম জুড়ে মানুষ বলছে একসঙ্গে দাঁড়িয়ে, বর্তমান প্রজন্ম চোর চোর বলে চিৎকার করছে একটা সরকারের দিকে তাকিয়ে। এই নজিরবিহীন দৃশ্য আজ এর আগে কোনোদিন মানুষ দেখেনি। যিনি বলছেন তিনি তো একেবারে, তিনি তো তার যা যা সব মানে এত বড় বড় লোকের সঙ্গে তার ছবি, তার এত বড় বড় লোকেদের সঙ্গে তার যাতায়াত, হ্যাঁ, তো ফলে তিনি তো কেউ কচি খোকা নন যে তাকে বললো আর তিনি দিয়ে দিলেন। একটা নতুন কেউ হঠাৎ কোনো একটা কিছু হতে পারে। গতকালই তাহিরপুরে জনসভায় অডিও বার্তায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী, আর সেখানে ফের উঠে আসে জঙ্গল রাজের প্রসঙ্গ। বিহারে এনডিএর জয়ের পর পশ্চিমবঙ্গ থেকে জঙ্গল রাজ উপড়ে ফেলার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী, আর এবার তার মুখে শোনা গেল মহাজঙ্গল রাজের কথা। পাল্টা কটাক্ষ করে কুণাল ঘোষ বলছেন বিজেপির অপশাসনে জঙ্গল রাজ চলছে। अब पश्चिम बंगाल में जो महाजंगल राज चल रहा है, उससे हमें मुक्ति पानी है। দেশে বিজেপির অপশাসনের জঙ্গল রাজ চলছে, সেখানে পশ্চিমবঙ্গ হচ্ছে স্বর্গোদ্যান। চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ, হুঙ্কার পাল্টা হুঙ্কার। শীতের শনিবারে সকাল তেতে উঠল নরেন্দ্র মোদী এবং তৃণমূলের বাকযুদ্ধে। বিহারে এনডিএর জয়ের পর পশ্চিমবঙ্গ থেকে জঙ্গল রাজ উপড়ে ফেলার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী, আর শনিবার আরও এক ধাপ এগিয়ে পশ্চিমবঙ্গ প্রসঙ্গে নরেন্দ্র মোদীর মুখে শোনা গেল মহাজঙ্গল রাজের কথা। বিহারে এনডিএর জয়ের দিনেই নরেন্দ্র মোদী বুঝিয়ে দিয়েছিলেন এবার তার টার্গেট পশ্চিমবঙ্গ। गंगा जी यहाँ बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। শনিবার তাহিরপুরে জনসভায় দেওয়া অডিও বার্তায় সে কথা আরও একবার মনে করিয়ে দিলেন তিনি। बिहार में भाजपा एनडीए की प्रचंड विजय के बाद मैंने एक बात कही थी। मैंने कहा था गंगा जी बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। तो बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। साथियों, बिहार ने जंगल राज को एक सूझने से, एक स्वर से नकार दिया है। 20 साल बाद भी भाजपा एनडीए को पहले से भी अधिक सीटें दी हैं। अब पश्चिम बंगाल में जो महाजंगल राज चल रहा है, उससे हमें मुक्ति पानी है। পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে ত্রিপুরার দিকে তাকান। পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে গুজরাটে পরের পর সেতু ভেঙে পড়ছে দেখুন। পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে উত্তরপ্রদেশে কুম্ভ মেলায় পদপিষ্টের মৃত্যু মিছিল দেখুন। আর 10 দিন গেলেই নতুন বছর, পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের বছর। শনিবার কুয়াশাচ্ছন্ন আকাশের জন্য তাহিরপুরের সভায় পৌঁছতে না পারলেও তার লক্ষ্য নিয়ে কোনো ধোঁয়াশা রাখেননি তিনি। তাহিরপুরের জনসভায় দেওয়া অডিও বার্তায় পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান করলেন নরেন্দ্র মোদী। पश्चिम बंगाल कह रहा है, पश्चिम बंगाल बच्चा बच्चा कह रहा है, पश्चिम बंगाल का हर गांव, हर शहर, हर गली, हर मोहल्ला कह रहा है बाजते छाई बीजेपी ताई। मोदी आपके लिए
बहुत कुछ करना चाहता है। मैं पश्चिम बंगाल की प्रबुद्ध जनता से हाथ जोड़कर आग्रह कर रहा हूं, अब बीजेपी को मौका देकर देखिए। एक बार यहां बीजेपी की डबल इंजन सरकार बनाकर देखिए। देखिए हम कितनी तेजी से बंगाल का विकास करते हैं। স্বপ্ন দেখা ভালো, কিন্তু ওই দুঃস্বপ্ন দেখাটা ভালো না। বাংলাটাকে নিতে হবে। বাংলা যন্ত্রণা পাচ্ছে তো ওনার দলের জন্য। ওনার দলের নির্দেশ মতন কেন্দ্রীয় সরকার চলছে, বাংলার প্রাপ্তি, সেই প্রাপ্তি থেকে বাংলা বঞ্চিত হচ্ছে। বছর শেষের পথে শুরু হয়ে গেছে ২৬-এর বিধানসভা ভোটের কাউন্টডাউন, আর তা টের পাওয়া যাচ্ছে রাজনৈতিক বাকযুদ্ধের উত্তাপেই। শিবাশিস মৌলিক, উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।